নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো সবাইকে শিবরাত্রির পূজার অনেক অনেক শুভেচ্ছা রইলো। মানে এটা আমার কালকে বলা উচিত ছিল, কালকে তো বলিনি, তো আজকেও আছে। আজকেও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছি। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আলু ভাজা করতেছি, দেখতে পাচ্ছ। তো সকাল সকাল আলু ভাজি আর ভাত বানাই নিব। তো অনেক কাজ পড়ে রয়েছে, ছেলেকে দিয়েছি পূজা দেওয়ার জন্য, ও শিবের মাথায় জল ঢালবে। তো চলো, এখানে ভাত বসায় দিয়েছি, ভাতের একটু একটু করে উতরানি চলে আসছে। তো এই যে কাকিদের বাড়িতে পূজার প্রসাদ দিয়ে পাঠাইছে। একটু থালা বাসন সব মাজা গোছার বাকি রয়েছে। আর প্রচুর পরিমাণে মানে হাওয়া দিচ্ছে বাইরে, রোদও দিয়েছে, হাওয়াও দিচ্ছে, মাঠে আমাদের হাজিরাও হয়েছে। তো সব মিলে একাকার। তো মেয়েকে এখন ঘুম পাড়াইলাম, এখন না কিছুক্ষণ আগে ঘুম পাড়াইছি। তো এখন একটু থাল বাসন অনেক কিছু মাজার বাকি রয়েছে। জানো তো ছেলেদের প্রাইভেট থাকলে আমার কাজের ডিস্টার্ব হয়ে যায়। তো চলো, ওরা তো প্রাইভেট থেকে চলে আসবে, ওরা তো খাবে, তাই না? তার জন্য একটু আলু ভাজি আর ভাত করে রাখবো, আর পরেটা পরে দেখা যাবে। আর এই কাকিতে বাড়িতে যা পুজো হয়েছে এর জন্য মানে গান বাজতেছে, বক্স নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। গাছের আড়ালে দেখা যাচ্ছে না। তো কালকে খুব ভালো মানে অনুষ্ঠানটা হয়েছে, বাজনা টাজনা ধরাইছে। ভাত আমার হয়ে গেল, মানে এখানে কড়াই চাপাই দিলাম, ফুটে রাখা আলুগুলো ভাজি করবো। তো কড়াইটা একটু গরম হোক। তো এখানে দিচ্ছি তেল, তো তেলটা একটু গরম হোক। তো তেল তো গরম হয়ে গেছে, এখন ফুটে রাখা আলুগুলো দিয়ে দিই। মানে আলু বেশি হয়ে গেল, কড়াইটা ছোটো হয়ে গেল। বড় কড়াইটা কোনো মাঝি নেই, তাই এটার মধ্যেই করে নিচ্ছি, কারণ এটার মধ্যে আলু ভাজাগুলো ঢেকে রেখে দিতে পারবো। এখানে হলুদ লবণ দিই, এখানে লঙ্কা টঙ্কা কিছু দেবো না, কারণ মেয়েকে খাওয়াবো ভাতের সাথে আলু ভাজি, তাই লঙ্কা দিচ্ছি না। এমনিতে ঝাল খাওয়াই, তবুও শরীরটা ভালো নাই না, এর জন্য খাওয়াবো না। তো কী বলতো, কালকে রাতে এগুলো করে রাখতাম। তো এদিকে ওইদিকে মানে ড্যাক মেশিন বাজতেছিল না, আর মাথাটা আমার কেমন বো করতেছিল, তাই আমি শুয়ে গেছি। আমাকে যাক সকালবেলা আমি নিচে নেবো ওগুলো। কি সুন্দর গান হচ্ছে বন্ধুরা, শুনতে পাচ্ছ? তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি, এই গানটা হচ্ছে, এত ভালো লাগে না শুনতে। চলো আমিও একটু গায়ে দেখি। বন্ধুরা আমরা বসে পড়ছি বিম বাঁচার জন্য। আর উকি মারতেছিস কি, তোকে দেখাচ্ছি নাকি? ও ক্যামেরার সামনে আসতে চায় না, যা তো ওকে বেশি বেশি করে দেখাই। এটা হলো আমার বড় ছেলে, তোমরা তো চিনো। আরও ক্যামেরার সামনে আসতে চায় না, তখন বিম বাঁচতে লাগবে, কি করব, দুঃখের কপাল, করতে লাগবে। এগুলো তো আমাদের কর্ম, তাই না? এগুলো কর্ম আমাদের করে যেতে লাগবে। তো চলো বন্ধুরা, এখন বাজে বেলা 3টা, আর 3টার দিকে আমি এখন শাক কুইটে এখন শাক চড়াই দিব। তো কি বলতো, সকালবেলা তো আলু ভাজি ভাত করে রেখেছিলাম। তো ছেলেরা খেয়েছে কাকিদের বাড়িতে। তো আজকেও আমার নিরামিষ, কারণ আজকে অমাবস্যা, কালকেও থাকবে 3টা অবধি অমাবস্যা। তো আমি এগুলো নিরামিষ এখন বানিয়ে খেয়ে নেবো। তো কি হয়েছে বলো তো, ছেলেরা যদি খাইতো আমাকে আরও আগে রান্না করতে লাগতো। তো জানোই তো, বাড়ির যদি কেউ যদি না খাওয়ার থাকে, তখন আর বাড়ির বউদের কি আর খাইতে ইচ্ছে করে নাকি? তো ভাবলাম না, ছেলেরা ওদের বাড়িতে খাচ্ছে, আমারগুলো আমি পরে বানিয়ে নিব। তো এখন বানিয়ে নিচ্ছি, তার কারণটা, ওরা গেছে এখন মেলায়, বাড়ির পাশে মানে আজকে শিবরাত্রির মেলা হচ্ছে। তো ওরা মেলায় গেছে, আমি তো আর যাবো না। তো মেলা থেকে আসে ওই আবার খাইতে যাবে। তো তখন আর সবজি কোথার থেকে দেবো, আলু ভাজি যেগুলো ছিল ওগুলো তো শেষ হয়ে গেছে। তো তাই ভাবতেছি রান্না করে নিই, আমারও হয়ে যাবে খাওয়া, আর ছেলেরাও এসে খেতে পারবে। তো দেখো মেয়ে গান করতেছে, কেন গান করতেছে, ও নিচে খেলতেছে, আর আমি এদিকে কাজ করা শুরু করে দিয়েছি। তো নিরামিষ কী দিব, তাই পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো শুধু এমনি একটু মানে ভাজা ভাজা করে একটু শাক বানাবো, ভাজাও করতে পারি, একটু একটু মানে ঝোলঝোলও করতে পারি, মানে দুইটার মধ্যে একটা করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার শাকগুলো দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিই।
লবণ দিয়ে একটু ঢেকে দিই, তাহলে শাকটা একটু মজে যাবে। আর হলুদ দিব না। আমার কি বলো তো, শাক পাতা না সবুজ সবুজ করে খাইতে খুব ভালো লাগে। হলুদ দিলে একটু কালারগুলো মানে ডিসকালার হয়ে যায়, এর জন্য ভালো লাগে না। আর শাক পাতা সবুজ সবুজ থাকবে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মেয়ের অবস্থা দেখো, ওই আসনটার মধ্যে যে কি পেয়েছে কে জানে। এই যে কিছু লাগে না না। তো সবাই আজকে শিবরাত্রির মেলা যাচ্ছে আসতেছে, আর আমি যেতে পারলাম না, কারণ বাড়িতে আমাদের কাজ চলতেছে, হাজিরা হয়েছে। আর ওই যে বিমসগুলো বাঁচতে লাগতেছে, তো ছেলেরা কিছু বাইসে দিয়ে চলে গেল, আরও কিছু রয়েছে, তো ওইকে ঘুম পাড়াবো, আমি খাবো, খেয়ে দিয়ে ঘর টর ঝাড়টার দিয়ে বসে পড়বো। মানে আমার কর্মতো করতে লাগবে ওই যে বিম বাঁচতে। তো যাকে এখন সবজিটা বানিয়ে নিই। আর মেয়েটার মানে আজকেও বমি হয়েছে, হচ্ছে কী হয়েছে আমি কিছু জানি না। কালকে কি হয়েছে বলো তো, মানে আমাদের লিজা যে আছে, ওই লিজা কি করেছে জানি না, কতগুলো মানে ডেট পার হয়ে গেছে। তো কতগুলো ট্যাবলেট কোথা থেকে ও পেয়েছে জানি না, নীল নীল ট্যাবলেটগুলো ওকে মানে ছুলে ছুলে দিয়েছে, আর ওকে মুখের মধ্যে ঢুকে খেয়ে নিয়েছে। এবার ওষুধগুলো ভিতরে গেছে না ও ফেলে দিয়েছে আমি বলতে পারি না, যখন আমি দেখছি তখন থুতু করে ফেলতেছিল। এখন যদি ভিতরে চলে যায়, দেখো ওগুলো কিন্তু বড় মানুষের ওষুধ, আর বয়স অনুযায়ী মানুষকে ওষুধ দেওয়া হয়। তো ও তো ছোটো বাচ্চা, ও তো জানে না টাটা দিচ্ছে, তো ও তো আর জানে না, তো ও খেয়ে নিয়ে ও দিয়ে দিয়েছে, এ খেয়ে নিয়েছে। এখন আমার একটু ভয় লাগতেছে, যেগুলো ডেট পার হয়ে গেছে আর ওষুধগুলো নষ্ট হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে, ক্ষতি হবে নাকি, ওইটা একটা টেনশনে আছি। ও দেখছো আমার মেয়ে কত দুষ্টু, আমাকে মারু দেয়, আমাকে মারু দেয়। পাপি দাও, আমাকে পাপি দাও। মেয়েটা যে এত মায়া লাগায় না, মাঝে মাঝে এত সুন্দর করে পাপ্পি দিবে। চলো সবজিগুলো দেখি কি হলো। সবজি দিয়ে জল বেরিয়ে গেছে, আমিও একটু জল দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর শাকগুলো দিয়ে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না, খুব ভালো লাগতেছে, মানে সেন্টটা শুনে ভাত খেয়ে নিয়েছি। আর একটু সিদ্ধ হয়ে যাক, এগুলো টাটকা রয়েছে, নরম নরম সিদ্ধ হলে ভালো লাগবে। পটের বিবি ইয়ের থেকে আসলো, মেলা থেকে, কি আনলি রে আমাদের জন্য? দেখছো কি অপমান, আমি বলছি ওকে কি আনছে, ওগুলো আমাদের জন্য পায়খানা নিয়ে আসে। সি 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 দেখছো নেই সেই হামলা কটারটি। দেখো এখানে আদা বিম বেচা হয়ে গেছে, আদা রয়ে গেছে, এগুলো বাছা হয়ে গেছে। আমি তো বেশি বাঁচিনি, ছেলেরা বাঁচছে। আর এই দেখো ওগুলো আমার জন্য রেখে গেছে, তো ওগুলো বাঁচতে অনেকক্ষণ সময় লাগবে। তারও তো এদিকে মনে করো মাঠে বিম উঠাচ্ছে, তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই আমাদের যে বিমগুলো উঠাচ্ছে। ওই দেখছো, ওই যে আরও উঠানো হচ্ছে। তো আজকেও আধা বিঘা উঠাইতে পারবে না, আবার কালকে উঠাইতে লাগবে। ওইদিকে গোলাপ ফুলের কড়িগুলো কি সুন্দর করে আসছে, কেউ ফুটতেছে, কেউ পাতা বেরিয়েছে, কেউ একবার ফুটে বড় হয়ে আছে, খুব সুন্দর লাগতেছে। গোলাপ ফুলের এই দেখো কি সুন্দর সবুজ সবুজ পাতা বেরিয়েছে, কড়ি কতগুলো আসছে। আর এই ফুলটার তো কোনো তুলনায় হয় না, এত সুন্দর ফুল দেখো। আর এটা তো বেচারা ঝামারায় গেছে। আমার মেয়েকে ভাত খাইতে দিয়েছি, কি করছে, সবগুলো ছড়ায় পড়ায় ফেলাই দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মেয়েকে এখন ঘুম পাড়ায় দিলাম, আর এখন যাব রান্না করতে। তো কি বলো তো, বাড়িতে কেউ নেই, ছেলে দুইজনে, মানে একজন গেছে শনি পাঁচালি পড়তে, মানে আজকে বাট ঠাকুরের পূজা। তো বাড়ি পাশে এক ভাগিনার বাড়িতে গেল, আর ছোটো ছেলে এখনই প্রাইভেট থেকে আসলো। তো প্রায় 8:30 মতন বেজে গেছে, এখন যাচ্ছি আমি রান্না করার জন্য। তো এই দেখো ছেলে আমার প্রসাদ নিয়ে আসছে সাথে করে, এখনই আসলো। তো চলো একটু প্রসাদ খাওয়া যাক। তো এখন আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে তো মনে করো সবজি টবজি এখনো কিচ্ছু আনা হয় নাই, দেখি কি নিয়ে আসে, ততক্ষণে আমি ভাতটা চাপাই। আর দুপুরে তো আমি কি সবজি রান্না করছি তোমাদেরকে দেখাইছি, তো আরেকবার দেখি। তো এই যেগুলো নিরামিষ, এগুলো নিরামিষগুলো রয়ে গেছে, তো এগুলো আমি রাত্রিবেলা খেয়ে নেবো, কারণ অমাবস্যা লেগে গেছে, আমি তো আমিষ জাতীয় কিছু খাবো না, তো আমার জন্য রাতে এগুলো হয়ে যাবে। তো আর বাজার থেকে কিনে আসে দেখি। তো বাজার বলতে কিচ্ছু নেই, শুধু একটা বেদানা রয়েছে, দেখতে পাচ্ছ। তো বেদানাটাই এখন ছুলে ছুলে বসে বসে খাওয়া যাক। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো বলিও, যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।